তো প্রিয় ছাত্রছাত্রীরা, তা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এবার কলেজে ফর্ম ফিল আপ করার জন্য অনেকেই চেষ্টা করছো বা ভাবনা চিন্তা শুরু করেছো। তাদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটি কোর্স শুরু হচ্ছে, বা যেটা বলতে পারো তোমরা গ্র্যাজুয়েশন কোর্স, সেই কোর্সের জন্য নোটিশ জারি করেছে। তা এই যে নোটিশে কি রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্টের জন্য, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে পুরো আলোচনা করব। ঠিক আছে? তা তোমরা যারা এই কোর্সের জন্য এলিজিবল, কারা কারা এই কোর্সের জন্য এলিজিবল, বা কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, এই ফর্মটার পরীক্ষা সেন্টার কোথায় পড়বে, তার সমস্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা বন্ধুরা চলো শুরু করা যাক। তা আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রির এন্ট্রান্স টেস্ট 25, যার নাম হচ্ছে PUBDET 2025। এই যে ওয়েবসাইটটায় যে নোটিশ জারি করেছে, সেখানে যে ডেট হবে এই পরীক্ষাটার, সেটা হচ্ছে 21/6/25 স্যাটারডে। বুঝতেই পারছো থেকে জুলাই মাসের 21 তারিখে পরীক্ষাটা হবে এবং 22 তারিখে দুখানা এতে পরীক্ষা হবে, দিনে পরীক্ষা স্থির করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। ঠিক আছে? এরপরে কি রয়েছে আমরা দেখবো। দেখো এই যে এক্সাম কারা নেবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে? তা ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার সময় যে বোর্ড যে পরীক্ষাটা নেয়, সেই বোর্ড নেবে হচ্ছে এই পরীক্ষাটা। তা এই যে নোটিফিকেশনটা বা নোটিশটা জারি করেছে তার হচ্ছে 26 তারিখে, 26 তারিখে নোটিশটা জারি করেছে। তাই নোটিশে কি রয়েছে আমরা দেখে নিই চলো। বলছে যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং দ্য এক্সামিনেশন। বুঝতেই পারছি এখানে ক্লিয়ারলি বলেছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তার আগে এই যে নোটিশ, এটা পুরো ভালোভাবে দেখতে। তা আমি যতটা পারবো ছোট করে তোমাদের এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের যাতে অসুবিধা হলেও আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? কমেন্ট করে জানাবে যদি কোনো ডাউট থাকে, আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করেই দেবো। ওকে, চলো আমরা দেখি নেক্সট পেজে কি রয়েছে। এখানে দেখো এই যে তোমরা যে পরীক্ষাটার জন্য যদি কেউ ইন্টারেস্ট থাকো, তার জন্য ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের wbjeebgnic.in বা wbgeebin এ গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। বাস এই যে তোমার যে নোটিশটা দেখছো, এই যে পুরো নোটিশটা, এই পুরো নোটিশটা তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ওকে, তা এরপর তোমাদের এই যে ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কি আপলোড করতে হবে, দেখো এখানে বলেছে স্ক্যান কপি, ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। এই যে তোমরা দেখছো এইটা পুরো ভিডিওতে মধ্যে রয়েছে। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মধ্যে দিয়ে তোমরা করবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 রুপিস একটা পেপারের জন্য, এবং যারা দুটো পেপার অর্থাৎ অন্য পেপারে পরীক্ষা দিতে চাও তারা 250 টাকা করে এই পরীক্ষাটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, অ্যাডমিট কার্ড আর যে পেজ, মানে তোমরা সাবমিট করার পর যে পেজটা পাবে, এই কনফার্মেশন পেজ, এটা কিন্তু তোমরা সেভ করে রেখে দেবে ফোনের মধ্যে, পারলে স্ক্রিনশট নিয়েও তোমরা রেখে দিতে পারো। ওকে, তো এবার আসবো পুরো নোটিশটা। দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট মেন ইম্পর্টেন্ট হচ্ছে কি কি কোর্স হবে এখানে। আচ্ছা, কারা কারা কোন কোন কোর্সের জন্য এলিজিবল দেখো। 2025-26 একাডেমিক ইয়ারের জন্য, মানে সেশনের জন্য এই অ্যাডমিশনটা হচ্ছে, এবং বিএ এবং বিএসসি কোর্সের অনার্স এবং পার্টস কোর্সের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এলিজিবল। ওকে, তা কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে আবার দেখে নিই। দেখো দেখো ভালো করে দেখো, আমি বলে পুরো ডিটেলস এখানে দিলাম না। এই যে পুরো সাবজেক্টটা দেখছো, এইগুলো সমস্তগুলো রয়েছে তোমার হচ্ছে এইসব কোর্সগুলোই রয়েছে কলেজে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিএ এবং বিএসসির জন্য। কি কি রয়েছে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিয়োলজি, আর্টস। দেখতে পেয়েছো? তা এই সমস্তগুলো রয়েছে। ওকে, তা এইগুলোর জন্য রয়েছে, এইগুলো হচ্ছে দেখো ভালো করে দেখো, এইগুলো যে তোমাদের যে এই যে পুরো যে লিস্ট গুলো বললাম, এইগুলো হচ্ছে পুরো সব সায়েন্সের ওপর, আর এইগুলো হচ্ছে তোমার হচ্ছে সোশ্যাল সায়েন্স, মানে যেগুলো ধরে আমরা ধরো বেসিক্যালি আর্টস লাইনে পড়াশোনা করি, সেই সমস্ত কোর্সগুলো এখানে রয়েছে। ওকে, তা আমি আগেই বলেছিলাম দেখো একটি ক্যান্ডিডেট তিনটে এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, তিনটে পরীক্ষার জন্য, এবং পরীক্ষাগুলো কোন কোন সাবজেক্টের পরীক্ষাগুলো কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটাও কিন্তু এরা পুরোপুরি উল্লেখ করেছে। দেখো এখানে তুমি বলছে জিওগ্রাফি তোমার হবে ইংলিশ বেঙ্গলিতে, ইংলিশ হবে অনলি ইংলিশে,
ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স হবে হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলিতে, পলিটিক্যাল সায়েন্স হবে ইংলিশ এবং বেঙ্গলিতে। এগুলো তোমরা যারা আসবে, মানে ভিডিওতে বড় না করে, সেই জন্য আমি তোমাদের বলছি একবার ভালো করে তোমরা চোখটা বুলিয়ে নেবে নোটিফিকেশনটা ডাউনলোড করে, নোটিশটা ডাউনলোড করে। তা এবং এই যে পরীক্ষাগুলো হবে কোন সিলেবাসের ওপর বেস করে, দেখো, দ্য টেস্ট উইল বি বেসড অন দ্য সিলেবাস অফ 11 and 12 স্ট্যান্ডার্ড অফ রিকগনাইজড বোর্ড অ্যান্ড কাউন্সিল। অর্থাৎ তোমরা যারা 11-12 এর যে সাবজেক্টগুলো পড়েছো, যে টপিকগুলো পড়েছো, তারই ওপর বেস করে এই এক্সামটা কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, তা এক্সামটা কবে কবে হবে দেখো, এক্সাম হবে হচ্ছে 21 তারিখ শনিবার, পেপার 1 এবং পেপার 2, পেপার 3, পেপার 4। এখানে পেপার 4 এইগুলো কি দিয়েছে দেখো, তোমাদের যারা অসুবিধা হবে, বুঝতে ডাউট হবে, দেখে না। পেপার 1, পেপার 2 মানে হচ্ছে, দেখো এখানে লিখেছে, দেখো এইগুলো হচ্ছে পেপারের নাম, যে যেটার জন্য অ্যাপ্লাই করবে। দেখো এখানে পুরো যে জিনিসগুলো দিয়ে দিয়েছে না লম্বা করে পেপার, এই পেপারগুলো কোন কোন দিনে কোন কোনগুলো হবে, দেখো এখানে পুরো টাইমিং সবকিছু দিয়ে দিয়েছে। আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। যারা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে দেখে নিও টাইমটা কখন হবে। এবং বলেছে যে এই যে সমস্ত পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ কোশ্চেন, মানে এমসিকিউ প্যাটার্নের ওপর, এবং দেয়ার উইল বি 50 কোশ্চেন ইচ পেপার, 50খানা কোশ্চেন থাকবে এবং যার ফুল মার্কস 100। অর্থাৎ তোমাদের দেখো 50খানা যদি কোশ্চেন হয় 2 নম্বর করে হলে 100 নম্বর পাবে। ঠিক আছে, যার সময় থাকবে হচ্ছে 90 মিনিট। বুঝতে পারলে? তা তোমাদের তাহলে কি করতে হবে, দেখো 100 নম্বরের পরীক্ষা হবে, 50খানা কোশ্চেন থাকবে, 2খানা এ থাকবে, এবং এর কিন্তু নেগেটিভ মার্কিং আছে কি নাই সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। তা এই যে পরীক্ষাটা হবে এর কিন্তু নেগেটিভ মার্কিংও আছে। দেখো, ইনকারেক্ট অ্যান্ড রেসপন্স উইল বি হেল্ড 1 পয়েন্ট নেগেটিভ মার্ক। দেখতে পেয়েছো? মানে তোমরা যারা 2খানা করে কোশ্চেন ভুল করবে তাদের 1 নম্বর করে কাটা যাবে। বুঝতে পারলে? যারা 2খানা করে প্রশ্ন ভুল অ্যান্সার দেবে 1 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ 25% হচ্ছে নেগেটিভ মার্ক। বুঝতে পারলে? বাকি তো তোমাদের সব রয়েছে এখানে, এইগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। এবং এলিজিবল ক্রাইটেরিয়া গুলো কি দেখো, অনেকের হয়তো ভাবছো যে আমাদের তো এইচএস এর রেজাল্ট বেরোয়নি, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড নট বিফোর 2024 or appeared in 2025। 2024-এর আগে যারা পাস করেছো এবং 2025-এ যারা অ্যাপিয়ার, তারা কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট পাস অ্যান্ড অ্যাডোর উইল লাস্ট 5 রিকগনাইজ সাবজেক্ট, মানে এছাড়া তোমাদের লাস্ট 5খানা সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, তবেই তারা এই পরীক্ষার জন্য এলিজিবল। তা কত পার্সেন্ট মার্কস হতে হবে, তা এখানে সমস্ত দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেট মিনিমাম এখানে দেখো পুরো দিয়ে দিয়েছে 12 স্ট্যান্ডার্ডে 70% মার্কস থাকলে তবে তোমরা সেই সাবজেক্টের জন্য এক্সাম দিতে পারবে। সেই রকম সমস্ত কিন্তু সাবজেক্টের কত পার্সেন্ট মার্কস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তা তোমরা দেখো এই নোটিফিকেশন গুলো। আর একটা কথা, হ্যাঁ দেখো টোটাল সিট, দেখো টোটাল সিট হচ্ছে 364, হিউজ সিট, হিউজ একটা অ্যামাউন্ট সিট রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তোমরা যারা, মানে অনেকের স্বপ্ন থাকে না আমরা বড় কলেজে পড়াশোনা করব, তারা কিন্তু এইখানে চেষ্টা করে দেখতে পারো অ্যাডমিশনের এক্সাম এন্ট্রান্স টেস্ট দিয়ে। ঠিক আছে, তা এরপরে আসবো হচ্ছে এখানে দেখো সমস্ত ক্রাইটেরিয়া গুলো, যারা এসসি এসটি মানে ইকোনমিক ইডব্লিউএস সার্টিফিকেট যারা আছে তাদের জন্য যে সমস্ত ফরম্যাট গুলো আছে এখানে পুরো ফরম্যাট গুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তা আমি আর কিছু ভিডিওটাকে বেশি বড় করছি না। যদি তোমাদের কিছু ডাউট থাকে বন্ধুরা, এখানে আমি কিছু মার্কস করেছি, এখানে আরো কিছু মার্কস আছে, দেখি দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম আরেকটা জিনিস, এক্সামিনেশন জোন অর্থাৎ এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে দেখো, ভালো করে দেখো। যারা নর্থ বেঙ্গলের ছেলেপুলে তারা কিন্তু দেখো কোচবিহারেও এক্সাম দিতে পারবে, বাঁকুড়াতে আছে, মালদা, বহরমপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, তমলুক, এই সমস্ত জায়গায় কিন্তু এদের এক্সামিনেশন সেন্টার দিয়েছে। এটা একটা খুব ভালো ইনিশিয়েট বলা যেতে পারে। ঠিক আছে, তা তোমরা যারা যেখানকার দেখো, এবং 2খানা করে এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা দেখো পুরো নোটিফিকেশনটা একবার দেখো, দেখে আমি এইগুলো সমস্ত আগেই প্রথমেই বলে দিয়েছিলাম। তা দেখো, যদি কিছু ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে জানাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে
লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এনি ডাউট তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।